আপনি আজকে 5,000 টন পেঁয়াজ একজনের কাছে বিক্রি করতেন, উনি তো ওনার গোডাউনে 2 দিন যদি আটকায় রাখে, ওই 5,000 টনের ঘাটতি আপনি মিটাইতে পারবেন? এই যে যারা বড় বড় বিজনেসম্যান আছে, এইগুলির লাইসেন্স যদি বাতিল করতে পারেন, নতুন বিজনেসম্যান যদি শুরু করতে পারেন, তাহলে মনে করেন একটা ব্যক্তির কাছে আমি 1,000 টন মাল বিক্রি করবো না, একটা ব্যক্তির কাছে 1 টন মাল বিক্রি করবো। তখন কোনো নাশকতা থাকবে না, দ্রব্যমূল্য দাম কম থাকবে। আপনার কাছে আমি 2,000 টন মাল বিক্রি করছি, আপনার গোডাউনে ওই মালটা একদিন আটকায় রাখছেন, পরের দিন তো বাজারে ঘাটতি, বাজারে অটোমেটিক দাম বাড়বে। খাবার তো আর বন্ধ নাই, খাবার তো আর আটকে নাই, প্রতিটা মানুষের খাইতে হয়। ধরেন আপনি আজকে 5,000 টন পেঁয়াজ একজনের কাছে বিক্রি করতেন, উনি তো ওনার গোডাউনে 2 দিন যদি আটকায় রাখে, ওই 5,000 টনের ঘাটতি আপনি মিটাইতে পারবেন? দ্রব্যমূল্য তো দাম বাড়বে, যেরকম ডাল, চাল, তেল, এরকম সব ডোনার আছে, বড় বড় ডোনার। এই ডোনারগুলিকে আপনারা কবজায় আনেন হাতের, ওনাদেরকে নির্ধারিত একটা দেন। 5,000 টন কেনে উনি 25 টন পাইব, যিনি 1,000 টন কিনে উনি 1.5 টন মাল পাইব। এরকম করে ব্যবসায়িকের হার বাড়ান, দ্রব্যমূল্যের দাম অটোমেটিক কমে যাবে। আর একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, আপনার টাকা আছে, আপনি ঘরে মাল কিনে স্টোরে রাখতেছেন, একটা মুদি দোকানে 25 লিটার তেলের উপরে থাকতে পারবে না, কথা বুঝছেন? এইরকম করে এক একটা দোকানে 1 মনের বেশি মাল স্টোরে থাকতে পারবে না। আপনার টাকা আছে, আপনি মাল কিনে স্টোর করে ফেলাইছেন, জনগণ তো মাল বাজারে পাইতেছে না, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, অটোমেটিক ব্যবসায়িক সেন্টিকেট। সব দিকে মনে করেন খেয়াল রাখতে হবে। যেমন আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনার এই টাকা আপনি ব্যাংকে না রেখে ব্যাংকে শূন্যতা দেখালেন, শূন্যতা দেখায় আপনি দেখা যাচ্ছে কি বাজার দ্রব্যমূল্যের আলু কিনলেন, ডাউল কিনলেন, তেল কিনলেন, ওই আদা কিনলেন, রসুন কিনলেন, কিনে আপনার জায়গা সম্পদ আছে, আপনি গোডাউন করে গোডাউনের ভিতরে রাইখা তালা দিয়ে রাখছেন। অথচ আপনার গোডাউনে লেখা রয়েছে পাটের গোডাউন, ওইখানে পাট নাই, যাই দেখেন আদা ভরা, পাট নাই দেখেন পেঁয়াজ ভরা। এক সাইনবোর্ডে আরেক সাইনবোর্ডের মাল ঢুকায় রাখছেন, আপনার কোম্পানির গোডাউন, আপনি যা ইচ্ছা তাই করতেছেন, ওটার ভিতরে তার মানুষ যেয়ে দেখতেছে না। সব গোডাউন সবগুলি এইগুলি মনে করেন যে কবজায় নিতে হবে। আর বাংলাদেশের থেকে মনে করেন তাদেরকে এই যে বিজনেস লাইসেন্স দিচ্ছে, ট্রেড লাইসেন্স, এর সম্পর্কে আগে জানতে হবে, এ কত টাকার মালিক, এর কত কোটি টাকা আছে, এ কি সঠিক কাজ করবে এই টাকা দিয়ে না বেঠিক কাজ করবে। যেমন এই যে সাধারণত আপনার টিসিবির মাল দেয় সরকার, টিসিবির মালে আপনি কি দেখছেন কোনো একজন সাধারণ জনগণের, রাজনীতিক ব্যক্তি ছাড়া সাধারণ জনগণের কাছে একটা লাইসেন্স আছে টিসিবির? আমার মতো একজন বাদামালার একটা টিসিবির লাইসেন্স দিছে দেখছেন? আপনি রাজনীতিক নেতা, আপনার দলের প্রভাব রাখার জন্য আপনি আপনার দলীয় ব্যক্তিদের টিসিবির লাইসেন্স দেন, গভর্নমেন্ট সুযোগ সুবিধা দেন, এগুলি বাদ দেন। এগুলি বাদ দিয়ে সাধারণ জনগণের মাঝে ফিরে আসেন। সাধারণ জনগণের মাঝে যদি আপনারা ফিরে আসতে পারেন, সাধারণ জনগণরে ভালোবাসেন, 10 মানে ক্ষুধা, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনের মাঝে যদি ছাড়িয়ে দেন তো, আর 10 জন নিয়ে ভোট করতে পারেন, বৈঠক করতে পারেন, গরিব মানুষ হোক, সাধারণ দিনমজুরি হোক, সেও একজন মানুষ, তারও একটা অধিকার আছে এই বাংলাদেশে, যেহেতু সে জন্মসূত্রে বাংলাদেশে নাগরিক, তার কথা বলার অধিকার আছে। সে উচিত কথা বলতে গেলে তারা আপনি খরচার খাতায় দিয়ে দিবেন, তার সংসার আছে, বউ ছেলে মেয়ে আছে, এগুলি দায়বদ্ধ কে? আপনি নিতে পারবেন?